নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় জঙ্গি মোকাবিলায় ভারতের কমান্ডো বাহিনী। 22শে এপ্রিল দেশের কালো দিন। ওই দিন জঙ্গি হামলায় দেশের ২৬ জন নাগরিক মারা যান। কেন এই ঘটনা ঘটল, দায় কার, এ নিয়ে অনেক চর্চা হয়েছে, হচ্ছে, আরও হবে। আগামী দিনে এই ঘটনাকে কেউ কেউ রাজনৈতিক স্বার্থেও ব্যবহার করতে পারেন, তার ইঙ্গিত ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। আমরা বরং অন্য বিষয়ে কথা বলি। পহেলগাঁওয়ের এই ঘটনার পর সবার মনে একটা প্রশ্নই আগে এসেছিল, নিরাপত্তারক্ষীরা কোথায়? এই জঙ্গিদের মোকাবিলা করার মতো দক্ষতা আমাদের নিরাপত্তা বাহিনীর আছে তো? পহেলগাঁওয়ে যা ঘটেছে তা দেশের যে কোনো প্রান্তে ঘটতে পারে। তার মোকাবিলায় আমাদের বাহিনী কতটা প্রস্তুত, আজ এই নিয়েই কথা বলা যাক। স্বাধীনতার পর থেকেই দেশে যখন যেমন নিরাপত্তা নিয়ে চ্যালেঞ্জ এসেছে, তার মোকাবিলা করার জন্যে তেমন তেমন প্রস্তুতিও নেওয়া হয়েছে। ৬২র চীন ভারত যুদ্ধই হোক বা উত্তর পূর্বে জঙ্গি কার্যকলাপ বেড়ে যাওয়া, এই সব পরিস্থিতির যোগ্য জবাব দিতে সেই ১৯৬২ সাল থেকেই গড়ে তোলা হয়েছে বিশেষ বাহিনী, যাদের বলা হয় কমান্ডো। ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন বিভাগ থেকে এই কমান্ডোদের বেছে নেওয়া হয়। তারপর কমপক্ষে ৯০ দিনের অমানসিক কঠিন প্রশিক্ষণ দেওয়া হয় এই কমান্ডোদের। এখন দেশের সেরা ১০ কমান্ডো বাহিনী নিয়ে কিছু কথা বলা যাক। ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি, এদের আরও একটা নাম আছে, ব্ল্যাক ক্যাট। এই বাহিনী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে। ১৯৮৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর এই বাহিনী গঠন করা হয়। এই বাহিনী পণবন্দীদের উদ্ধার করা, সন্ত্রাসী হামলার জবাব দেওয়া এবং অপহরণের চেষ্টা বা অপহরণকারীদের মোকাবিলার কাজে অত্যন্ত দক্ষ। মুম্বাই হামলার সময় এই এনএসজি কমান্ডো বাহিনী জঙ্গিদের সঙ্গে মোকাবিলা করে তাদের ঘায়েল করে। রক্ষা পায় মুম্বাই এবং মুম্বাইয়ের সাধারণ মানুষ। এই বাহিনীর এক স্লোগান আছে, সর্বত্র সর্বোত্তম এবং সুরক্ষা। মার্কোস, আসলে নৌসেনাদের থেকে বাছাই করে এই কমান্ডোদের নেওয়া হয়। মূলত এরা জলপথের সমস্ত রকম সম্ভাব্য আক্রমণ প্রতিরোধ করে, তবে একই সঙ্গে স্থল এবং আকাশপথেও দক্ষতার সঙ্গে শত্রুর মোকাবিলা করতে পারে। জলপথে শত্রু হামলা বেড়ে যাওয়ায় ১৯৮৭ সালে এই বাহিনী গঠন করা হয়। কার্গিল যুদ্ধ জয়ে এই বাহিনী বড় ভূমিকা নিয়েছিল। এই বাহিনীর স্লোগান, দ্য ফিউ, দ্য ফিয়ারলেস। প্যারা স্পেশাল ফোর্সেস বা পিএসএফ, ১৯৬৬ সালে এই বাহিনী গঠন করা হয়। সেই সময় দেশের উত্তর পূর্বে বিচ্ছিন্নতাবাদীদের কার্যকলাপ বেড়ে গিয়েছিল। তাদের মোকাবিলা করার জন্যেই এই বাহিনী গঠন করা হয়। এদের অন্য এক নামেও চিহ্নিত করা হয়, দ্য রেড ডেভিলস। এই বাহিনী হাই অল্টিটিউড এলাকায় শত্রুর মোকাবিলায় বিশেষ পারদর্শী। ২০১৬ সালে পাক অধিকৃত কাশ্মীরে এই বাহিনী সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল। এদের স্লোগান, মেন অ্যাপার্ট, এভরি ম্যান অ্যান এম্পারার। গরুড় কমান্ডো ফোর্স। ২০০৪ সালে এই বাহিনী গঠন করা হয়। এয়ারফোর্সের বিশেষ বাহিনী হিসেবে কাজ করে। এয়ারফিল্ড এলাকা রক্ষা করা এবং আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত পাল্টা হামলা চালিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনায় এই বাহিনী বিশেষভাবে দক্ষ। এর পাশাপাশি বিশেষ অবস্থায় যে কোনো ধরনের উদ্ধার কাজেও এরা দক্ষতার পরিচয় দেয়। পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলার সময় এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এদের স্লোগান, ডিফেন্ড, ডেস্ট্রয়, ডেলিভার। কোবরা, পুরো নাম কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজুলেট অ্যাকশন। ২০০৮ সালে দেশের নকশাল জঙ্গিদের কার্যকলাপ বেড়ে যাওয়ায় এই কমান্ডো বাহিনী গড়ে তোলা হয়। এই বাহিনী কোবরা নামেই বেশি পরিচিত। জঙ্গল এলাকা এবং গেরিলা যুদ্ধে বিশেষ পারদর্শী। নকশাল জঙ্গি মোকাবিলায় এরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এদের মূল মন্ত্র, ভিক্টরি অর ডেথ। ঘাতক ফোর্স, ২০০০ সালে এই কমান্ডো বাহিনী গঠন করা হয়। মূলত ভারতীয় সেনার ইনফ্যান্ট্রি ডিভিশনকে বিশেষ সাহায্যের জন্যই এই কমান্ডো বাহিনী তৈরি। জম্মু কাশ্মীরের জঙ্গি মোকাবিলায় এরা বিশেষ দক্ষতার পরিচয় দেয়। এদের স্লোগান, ভিক্টরি ইজ আওয়ার্স। এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ। রাজীব গান্ধী হত্যার পর
প্রধানমন্ত্রী এবং ভিভিআইপিদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই বাহিনী গড়ে তোলা হয়। এদের স্লোগান ব্রেভারি, ডেডিকেশন, সিকিউরিটি। গ্রেহাউন্ড এই বাহিনী গঠন করা হয় 1989 সালে। বেড়ে চলা জঙ্গি কার্যকলাপ মোকাবিলার জন্যেই এদের ব্যবহার করা হয়। মূলত অন্ধ্র এবং তেলেঙ্গানায় এই বাহিনী বেশি কাজ করে। এদের স্লোগান সুইফট, সাইলেন্ট, ডেডলি। ফোর্স 1 এই বাহিনী গঠন করা হয় 2009 সালে মুম্বাই হামলার পর। 26/11 হামলার পর থেকে এই বাহিনী শহরাঞ্চলে যে কোনো ধরনের জঙ্গি হামলা সামাল দেয়। তবে মূলত এরা মহারাষ্ট্রেই মোতায়েন থাকে। এদের মূল মন্ত্র অলওয়েজ রেডি। স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স বা এসএফএফ এই বাহিনী দেশের সবচেয়ে বড় গুপ্তচর সংস্থা রয়ের অধীনে কাজ করে। এই বাহিনী বিকাশ ব্যাটালিয়ন নামেও পরিচিত। ভারত চীন যুদ্ধের পর 1962 সালে এই বাহিনী গড়ে তোলা হয়েছিল। গোপন হামলা এবং প্রথাসিদ্ধ পদ্ধতির বাইরে গিয়ে এরা শত্রু নিধন করতে সিদ্ধহস্ত। এদের স্লোগান ক্লাসিফায়েড। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।